হ্যালো গাইস, ইটস ইউর বয় রকিং রকিম ফ্রম রাশিয়া। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সময়ের পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে রক্ত, বীরত্ব আর বেদনার গল্প লেখা হয়েছিল ধ্বংসস্তূপের উপর। ভরনেজ এই শহর শুধু একটি নাম নয়, বরং ইতিহাসের পাতা জুড়ে লেখা হাজারো প্রাণের আত্মত্যাগের গল্প। এই শহরে আজ আমরা এসেছি এক ভিন্ন অনুভব নিতে। একটি ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল রাতুন্দার সামনে দাঁড়িয়ে, যেটি আজ শুধু ইট পাথরের স্তূপ নয়, বরং এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। ধ্বংসের মাঝে গর্বের প্রতীক রাতুন্দা একসময় ছিল ভরনেজ শহরে একটি গোলাকৃতি আধুনিক হাসপাতাল। কিন্তু 1942 সালে ভয়াবহ যুদ্ধের সময় নাৎসি বাহিনী যখন শহরে ঘিরে ফেলে, তখন বিমান হামলা এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতটাই ভয়ানক যুদ্ধ হয়েছিল যে শহরের প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়েছিল, আর এই হাসপাতাল ছিল সেসবের অন্যতম। এখন এই ভবনের ধ্বংসস্তূপ সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায় সেই রক্তাক্ত ইতিহাস। এখানে যে যুদ্ধ হয়েছিল তাকে অনেক ইতিহাসবিদ মিনে স্টালিনগ্রাড বলে উল্লেখ করেন, কারণ যুদ্ধটি ছিল ঘর থেকে ঘরে, পাথর থেকে পাথরে। রাশিয়ান সৈন্যরা যখন হাসপাতালটি রক্ষা করছিল, তারা জানতো এটা শুধু একটি বিল্ডিং নয়, এটা তাদের দেশের সম্মান, তাদের অস্তিত্ব। আজকের আবহাওয়া ছিল অদ্ভুত। বৃষ্টি পড়ছিল শান্তভাবে, যেন প্রকৃতি নিজেই কাজছিল স্থানটির জন্য। পথ ধরে হাঁটতে হাঁটতে আমি যেন ফিরে গিয়েছিলাম 80 বছর আগে, সেই বিভীষিকাময় দিনে, যেখানে চারপাশে ছিল কেবল ধোঁয়া, চিৎকার আর বিস্ফোরণের শব্দ। হাঁটার পথে চোখে পড়লো একটা দারুণ জিনিস। এখানে প্রতিটি বাড়ি, রাস্তা এমনভাবে পরিকল্পিত যেন কারুকাজ করা হয়েছে পরিপাটি করে, আর গির্জাগুলো সত্যিই মন কাড়ে। রাজপ্রাসাদের মতো অলঙ্কৃত প্রতিটি গির্জা যেন ইতিহাসে নীরব পাহারাদার। হাসপাতালটি কেমন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তা এআই দিয়ে রিক্রিয়েট করা হয়েছে। আপনারা দেখে বুঝতে পারবেন এটা আগে দেখতে কেমন ছিল। এই ধ্বংসাবশেষ রাশিয়ার বীরত্ব, আত্মত্যাগের জীবন্ত প্রমাণ। প্রতিটি ইট পাথরের জন্য ফিসফিস বলে আমরা হার মানিনি। তো জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। স্টে ব্লেসড, স্টে রকিং।